এসআইআর হওয়া উচিত কি উচিত না তা নিয়ে প্রশ্ন উঠেছে, বিতর্ক উঠেছে অনেক দিন আগে থেকে। একদল লোক যারা দেশের কথা মোটেই ভাবে না, তারা বলছে এসআইআর হওয়া উচিত না। অন্যদিকে ইলেকশন কমিশন, সাংবিধানিক পদে বসে থাকা ইলেকশন কমিশনার বলছেন এসআইআর হওয়া উচিত, এ একটা নিয়মিত রুটিন কাজ। কিন্তু এবার এসআইআরটা অত্যন্ত সতর্কভাবে হবে। বিহারে এসআইআর হয়েছে, বিরোধী দল বিরোধিতা করেছে, কারণ এসআইআর সমস্যা এদেরই তৈরি, এই বিরোধী দলের তৈরি। একদিকে মৃত মানুষের নাম, অন্যদিকে মাইগ্রেশন, অন্যদিকে বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম রয়েছে। এইভাবে 65 লক্ষ লোকের নাম বাদ গেছে বিহার থেকে। তবে ভয়ের কোনো কারণ নেই। প্রথমে ইলেকশন কমিশন আদালতের নির্দেশে যাদের নাম তালিকাভুক্ত হয়েছিল তাদের নাম দিয়েছে অ্যাপসে। পরবর্তীতে যাদের নাম বাদ গেছে তাদের নামও দেওয়া হয়েছে। বাদ গেলে, কারণ 1 মাস সময় দেওয়া হয়েছিল লিস্ট প্রকাশনার পর যে এসআইআর এর নাম কাটা গেলে সে নাম তোলা যাবে যদি যুক্তিযুক্ত প্রমাণ থাকে। 1 মাস সময় দেওয়া হয়েছিল, এর পূর্বে 2 মাস সময় দেওয়া হয়েছে। এসআইআর ঘটঘট করছে না, তারা তালিকা নিয়ে যাচ্ছে, আপনার প্রমাণ দেখানোর সুযোগ রয়েছে। তবে এই বিরোধিতা কেন? একটু ইতিহাসটা ঘাঁটতে হবে। আমরা যদি ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন PM শহীদ, তিনি এক প্রশ্নের উত্তরে পার্লামেন্টে অন রেকর্ড বলেছিলেন, পশ্চিমবাংলায় 1,70,00,000 অনুপ্রবেশকারী, ভারতের অন্যত্র রয়েছে 1,30,00,000। এই 3 কোটি লোকের দায় আমরা নেব কেন? ভারতবর্ষ নেবে কেন? এরা দেশভাগ চেয়েছিল, দেশভাগ চেয়ে সেখান থেকে হিন্দুদের বিতাড়িত করে আবার ভারতবর্ষে আসছে। আমরা কেন সহ্য করব তাদের? ইতিহাসের এমন অনেক ঘটনা আছে। পাকিস্তান থেকে 20 লক্ষ আফগানিস্তানের মানুষকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তাদের গাড়ি করে পাঠানো হয়েছে, পুলিশ দিয়ে পাঠানো হয়েছে, মিলিটারি দিয়ে পাঠানো হয়েছে। ওরাও তো একটা মুসলিম দেশ। ভারতবর্ষ তো হিন্দুদের জন্য থাকবে কি থাকবে না সেটাও যাবে। বাংলাদেশ গেল, পাকিস্তান গেল, পাকিস্তানের লোক মুসলিম ভাইদের ফেরত পাঠাতে পারে, কিন্তু ভারতবর্ষ পারবে না। যতটা না মুসলিমরা বলছেন তার চেয়ে বেশি বলছেন বিরোধী দলের নেতারা, হিন্দু নেতারা। এসআইআর হতে দেবেন না। আজকে আমি যদি একটা পৃথিবীর ইতিহাস দেখি, ডেনমার্ক, সুইজারল্যান্ড, ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি, প্রতিটি দেশ অনুপ্রবেশে ভুগছে। একমাত্র পোল্যান্ড শক্ত হাতে তার মোকাবেলা করেছে, সে ভুগছে না। আর বাকি প্রতিটি দেশ শরণার্থীকে জায়গা দিতে গিয়ে এখন ভুগছে। শুধু ভুগছেই না, ক্রাইম রেট বেড়ে গেছে, এমনভাবে বেড়েছে যে তারা পুলিশ সামাল দিতে পারছে না। ধর্ষণ, চুরি, ডাকাতি আর সবই করছে ওই শরণার্থীরা। তারা আরব, ইরাক, পাকিস্তান থেকে গেছে শরণার্থী আশ্রয় দিতে। সেখানে এখন কাজের লোকের অভাব, সেই কাজের লোকের জন্য এদের নেওয়া হয়েছিল। ফ্রান্সের একটি 1500 বছর আগের লাইব্রেরি এই হারমাদ্রা পুড়িয়ে দিয়েছে। জ্ঞানের দেশ ফ্রান্স, সেখানে গোলমাল হচ্ছে। তবে ভারতবর্ষ বা পশ্চিমবাংলায় আমরা কেন অনুপ্রবেশকারীদের সহ্য করি? এরা তো আমাদের চাকরি নিচ্ছে, যানবাহনে অসুবিধা করছে, সংখ্যা বাড়ছে, অর্থনীতিতে ভাগ বসাচ্ছে। এরা শুধু ভোটাধিকার নিয়ে আসছে,
আবার তাদেরকে ভোটাধিকারে তুলে দিয়ে রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে। তারা যে কোনো খারাপ কাজ করতে পারে। নানা রকম পশ্চিমবাংলায় আজ যে সাম্প্রদায়িক পরিবেশ তৈরি করেছে, আমরা মুর্শিদাবাদ দেখেছি, দুর্গা প্যান্ডেলে দেখছি, লক্ষ্মী প্যান্ডেল মূর্তি ভেঙে দেওয়া হয়েছে, এইসব ঘটনা ঘটছে। তাই এসআইআর হওয়া প্রয়োজন। এসআইআর দেশের জন্য, রাষ্ট্রের জন্য, ভারতবর্ষের জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু লোক তাদের বিরোধিতা করছে। তারা কারা? যারা হামাসের জন্য, হিজবুল্লাহর জন্য মিছিল করেছে। ফিলিস্তিনের সাথে ভারতবর্ষের সম্পর্কটা বৈদেশিক সম্পর্ক। তাদের জন্য আমাদের লোকেরা মিছিল করবে কেন? একদল লোক কলকাতায় এখন বলছে, তারা বামপন্থী, যে পাকিস্তানকে কেন খাবার দেওয়া হবে না, পাকিস্তানের মানুষের জলের কষ্ট, নানা অজুহাত তৈরি করে কথা বলছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, তোমরা কোথায় ছিলে বাবা যখন 70,000 হিন্দুকে কাশ্মীরে হত্যা করা হয়? একটা মিছিল তো করোনি। বাংলাদেশে হিন্দু হত্যা হয়েছে, তাদের জন্য তো তোমরা কথা বলোনি। এখন পাকিস্তানের জন্য এত দরদ কেন? আমরা নিজেরাই এই পরিবেশ সৃষ্টি করেছি। এই অনুপ্রবেশ বাড়িয়েছে সিপিএম জ্যোতিবাবুর সময়, ভোটার লিস্টে নাম তুলে দিয়েছে। তারা হিন্দু সন্ন্যাসীদের মেরেছে, গড়িয়া কাঠিয়া বাবার আশ্রমের সন্ন্যাসীদের মেরে পিটে শেষ করে দিয়েছিল। তারা আনন্দমার্গীদের মেরেছে। তারা 1500 পূর্ব বাংলা থেকে আগত একে মরিচাবিতে মেরেছে। তাদেরকে বিশ্বাস করা কঠিন। অসতের নানা রূপ হয়। মনে রাখবেন, পুরাণ কথায় রয়েছে, অসুররা মায়াবী শক্তি জানত, দেবতারা না। তারা মায়াবী হয়ে নানা রূপে আসত। কখনো ব্রাহ্মণের বেশে, কখনো অন্য বেশে, নারীর বেশে, কখনো ফকিরের বেশে, সন্ন্যাসীর বেশে। তাই আপনার কাছে অসৎ লোকেরা নানা ভাববে, নানা অজুহাত তর্ক নিয়ে আসবে। এসআইআর হবে না, এটা হতে পারে না। এসআইআর হতে হবে। প্রতিটা মানুষকে প্রয়োজন হলে রাস্তায় নামতে হবে, সাংবিধানিক মেনে, আইন মেনে প্রতিবাদ করতে হবে। এসআইআর হওয়া দরকার। পশ্চিমবাংলার ভবিষ্যৎ, ভারতের ভবিষ্যৎ, আপনার সন্তান সন্ততির ভবিষ্যৎ একদল দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদের হাতে ছেড়ে দিলে তো হবে না। এসআইআর না হলে পশ্চিমবাংলার রাজনীতিও বিগ্রতে থাকবে দিনের পর দিন। ওই সব মানুষগুলিকে খুঁজে পাওয়া যাবে। ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ, সেলিম কোথায়? কাশ্মীর নিয়ে তো একটা কথাও বলেনি। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে তো কোনো পরিষ্কার করে কথা বলেনি। আর সেলিম বলেন তিনি ধর্ম মানেন না, তিনি ধর্মের বিরোধিতা করেন। কেন? ফিরহাদ হাকিমকে ইসলামের দাওয়াতের নিন্দা করেছে। হামাস হিজবুল্লাহর জন্য তিনিই তো সিপিপিকে দিয়ে মিছিল করালেন। তাই এদেরকে বিশ্বাস করা কঠিন আছে। আমরা আগে দেখেছি কমরেড মুজাফফরাদের নেতৃত্বে পাকিস্তান প্রস্তাব কমিউনিস্ট পার্টি পাশ করেছে। এ তো জেহাদি ভাবনা ছাড়া কি? সত্যি কথা হচ্ছে এসআইআর করতে হবে। এসআইআর বিরোধিতা যারা করছে তারা আমার আত্মীয় না। কিছু সাধারণ লোক এই বিরোধিতা করতে গিয়ে হয়তো প্রাণ টান হারাবে। না হোক, আগে এনআরসির কথা দেখেই বলছি, তখন 200 কোটি টাকার সম্পত্তি নষ্ট করা হয়েছে। এই সমস্ত রাজনীতিবিদদের এইসবে কিছু আসে যায় না। এদের 1290 কোটি টাকা বন্যার জন্য আসলেও তা হাফিজ হয়ে যায়। পশ্চিমবাংলার অবস্থা কতটা খারাপ একটা উদাহরণই বোঝা যায়। মাদ্রাসার জন্য 5602 কোটি টাকা, আর উত্তরবঙ্গ উন্নয়নের জন্য 850 কোটি টাকা। ভাবুন, মাদ্রাসা থেকে ইসরোর বিজ্ঞানী তৈরি হবে? মাদ্রাসা থেকে কি দার্শনিক তৈরি হবে? মাদ্রাসা থেকে কি সমাজতত্ত্ববিদ তৈরি হবে? এই ধর্মান্ধতা বাড়ছে। সারা পৃথিবী একটু সতর্ক হয়েছে, কিন্তু আমরা সতর্ক নই। বাঙালি হিন্দু তার অস্তিত্ব হারাতে বসেছে শুধু রাজনৈতিক নেতাদের কারণে, অন্য কোনো রাজ্যের কারণে না, অন্য কোনো রাজ্যবাসীর জন্য না।
তারা তো 1 কোটি পরিযায়ী শ্রমিক বাঙালি শ্রমিককে জায়গা দিয়েছে, কাজ দিয়েছে, খেতে দিয়েছে। আর আমরা যদি তাদের সাথে অসৎ ব্যবহার করি, তারা সহ্য করবে কেন? এসব নোংরা রাজনীতির অংশ। এসআইআর হবে, হাত তুলুন, সবাই একসাথে বলুন এসআইআর হওয়া উচিত, তবেই এসআইআর হতে পারে। এসআইআর না হলে সাংবিধানিক বিষয় কেন্দ্রীয় সরকার দেখবে। আমরা মনে করছি একটা সরকারের দায়িত্ব আছে। যাই হোক, সবাইকে ভালোবাসা স্নেহ জানিয়ে আজকে ভিডিওটি শেষ করছি। সবাইকে ধন্যবাদ, প্রীতি ও শুভেচ্ছা।